কি দেখা যায়? দেখতে পাচ্ছেন কি? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম। দেখতে পাচ্ছেন? হ্যালো? জি, সবাই কি এবার দেখতে পাচ্ছেন? আর আমার জি কথা শুনতে পাচ্ছেন কিনা? জি জি স্যার, জি স্যার শুনতে জি পাচ্ছি। স্যার, জি, আজকের ক্লাসের শুনতে বিষয় পারছি হচ্ছে, স্যার। দেখেন আমি শুরু করি। অটোক্যাডে 16, জি 32, 64, 80 ইঞ্চি স্কেলে টেমপ্লেট কিভাবে তৈরি করবেন। ঠিক আছে? আর জি রাস্টার জি টুলের স্যার, সাহায্যে নকশা, এডিট, ফিল, স্কেল সেটআপ, স্টেপ ফিট করা। আর অল ক্লাস রিভিউ করব আমি। ঠিক আছে? এবার জি স্যার। আমরা এট ফার্স্ট অটোক্যাড ওপেন করি। থাকার কথা। জি, 655 ফিট আছে। তার মানে ঠিক আছে। এবার টেমপ্লেট করার জন্য সর্বপ্রথম আমার একটা লেয়ার করতে হইব। একটা লেয়ার করতে হবে। আমি এই লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর আমি এই যে নিউ লেয়ার আছে, এখানে দেখেন, এই যে নিউ লেয়ার। আমরা কয়েকটা লেয়ার এখানে ক্লিক করে করে আমি কয়েকটা লেয়ার তৈরি করে দিচ্ছি। কারণ আমার কয়েকটা লেয়ার এখানে টেমপ্লেট করতে গেলে লাগে। ঠিক আছে? আমরা এখানে 2 নাম্বার লেয়ারটা আমরা চেঞ্জ করে কালারটা এখানে আমরা রেড নিচ্ছি। আর লাইন ওয়েটটা আমরা 30 করে দিই। ওকে। আমরা এটার উপর ডাবল ক্লিক করি। এবার আমার এই যে দেখেন লেয়ারটা রেড আসছে। আপনারা আরো কয়েকটা করে নেবেন। আমি যেহেতু টেমপ্লেট কিভাবে করবেন আমি জাস্ট এটা দেখাবো এখন। আমরা লাইন ওয়েটটা বাইরে থেকে ই করে নিই, LW এন্টার। এখানে 30 করা আছে, আমরা টিক দিব, এইখানে ওকে ক্লিক করব। এবার আমরা করব কি, এই লাইন এইখান থেকে নিব। নেওয়ার পর আমরা এইখানে ক্লিক করব, এই মাথায় ক্লিক করব, এই মাথায় ক্লিক করব। দেখেন আমি সহজ প্রসেস দেখাই দেই। আমি গত ক্লাসে দেখাইছিলাম A4 সাইজ পেপার কিভাবে তৈরি করতে হয়। আপনারা এটা আরেকটা প্রসেস। সেই যে আমি এবার এই 4টা বাহুই আমি সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা এখানে মুভ করে বাইরে পাশে নিয়ে যাই, যে মুভ করে আমি নিয়ে গেলাম। এবার এটা হচ্ছে আপনার, দেখেন এটা A1 সাইজ, এই পেপারটার সাইজ হয়ে গেছে A1 সাইজ। এখন আপনারা যদি আমি আরেকটা কপি করে নিচ্ছি এখানে। আপনারা যদি A2 সাইজ করতে যান তাহলে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্কেলে ক্লিক করবেন, এইখানে ক্লিক করবেন। করার পর 0.80 এন্টার। এই আমার A2 সাইজ হয়ে গেছে। ঠিক আছে? আর যদি A4 সাইজ করতে যাই তাহলে আপনারা এটা 5 গুণ কমাইবেন, তাই হয়ে যাবে। এবার দেখেন আমরা এইখানে আগে স্কেল তৈরি করব। আমরা এখান থেকে লাইন নিব, এই লাইনের উপর লাইন বসাইবো। বসাই আমরা অর্থমুডটা অন করে নিব, F8। ঠিক আছে? আমরা এখানে 660 ফিট দিব, 660 ফিটের চিহ্ন দেন, এন্টার। আচ্ছা, এবার দেন এদিকে দেন 200 ফিট, 200 ফিটের চিহ্ন দেন, এন্টার। এদিকে দেন আবার 660 ফিট, এন্টার। এবার এটা আমি অ্যাটাচ করে দিই। দেখেন আমার একটা স্কেল প্রায় হয়ে গেল। এবার আমরা করব কি, এইখানে মাঝখানে আমার 330 ফিটের এদিকে আমি একটা দাগ কাটবো, এই যে। ওকে। এবার আমরা এখান থেকে অ্যালাইন নিব। অ্যালাইন নেওয়ার পর আমাদের এখানে 330 ফিট আছে। ঠিক আছে? 330 ফিট থেকে আমরা 5টা ভাগে ভাগ করব। আমি দেখাই দেই কিভাবে। 66 ফিট করে আসে। 330 ভাগ
5 এই 66 ফিট করে আসে প্রত্যেক ঘরের দৈর্ঘ্য। এই যে এখান থেকে 1 2 3 4 5টা ঘর আছে, ঠিক আছে, 5টা দাগ আছে। তো আমরা করব কি এইখান থেকে লাইন নিয়ে আমরা 66 ফিট এদিকে রাখবো, রাখার পর 66 ফিটের চিহ্ন দেন, ইন্টার। এই যে আবার স্পেস বার চাপেন, এখানে বসান, এদিকে দেন 66 ফিটের চিহ্ন দেন, ইন্টার, উপর দিকে রাখেন। আবার স্পেস বার চাপেন, একটু খেয়াল করেন, এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমি এই দাগের উপরে রাখবো, রাখার পর আমি 66 লিখি, এই 66 ফিটের চিহ্ন দিই। এবার ইন্টার চাপবো, এই যে উপর দিকে রেখে এখানে ক্লিক করব। আবার স্পেস বার চাপলাম, এইখানে ক্লিক করব, ক্লিক করার পর আমি এদিকে রাখি, রাখার পর 66 ফিটের চিহ্ন দেন, ইন্টার। এবার উপর দিকে রাখার পর আমি এখানে ক্লিক করব। এই যে আমার 5টা দাগ হয়ে গেছে। আবার নিচের দিকে আসি, আমি ঠিক এইখানেও 5টা ঘর করবো, এদিকে খেয়াল করেন, এদিকে দিয়া এদিকে আমি 66 ফিটের চিহ্ন দেন, ইন্টার। এই যে আবার স্পেস বার চাপেন, এখানে ক্লিক করার পরে এই দাগের উপরে রাখেন, রাখার পরে 66 ফিটের চিহ্ন দেন, ইন্টার। এবার আবার স্পেস বার চাপেন, এখানে ক্লিক করার পর দাগের উপর রাখেন, 66 ফিটের চিহ্ন দেন, ইন্টার।